আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তো আবারও চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। যদিও আমি এই রেসিপিটি কিন্তু আগেও দিয়েছিলাম। তো মামামের ডিমান্ডে আবারও সেম রেসিপি বানিয়ে ফেললাম। তো কী এমন বানালাম, মামামকে এত কেন পছন্দ লাগে, সব কিছুটাই আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে শেয়ার করব। তো চলো ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমেই বলি যে আজকে আমি কি বানিয়েছিলাম। তো মামামের জন্য বানিয়ে দিয়েছিলাম চিকেন পকেট। আর যেহেতু এটা চিকেন দিয়ে বানানো আর চিকেনের আইটেম ও কিন্তু খেতে খুবই ভালোবাসে, যে কোনো আইটেম হোক না কেন। তো ভাবলাম অনেক দিন থেকেও আমি চিকেন পকেটটা বানাইনি, সেই রমজান মাসে বানিয়েছিলাম আর তারপরে কিন্তু বানা হয়নি। অনেক দিন থেকে মামা বলছে চিকেন পকেট বানিয়ে দাও। তো চলো ফাইনালি কিন্তু আজকে বানিয়ে ফেললাম। কিমাটাকে রেডি করে নেব। তো কড়াইটাকে খুব ভালো করে হিট করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি বাটার। তো এই 2 থেকে 3টে কিউব মতো আমি এখানে বাটার দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল, বেশ খানিক সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। তো 5 থেকে 6টা মতো আমি রসুনকে কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। রসুনটাকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রাইন্ড করে রাখা চিকেন। তো চিকেনটাকে খুব ভালো করে 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা। তো ওই 2 থেকে 3টে মতো কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম, তো সেইটা অ্যাড করে দিলাম। এবার এটাকে চিকেনের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিলাম। এবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। তো এখানে নিয়েছিলাম 1 চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ মতো লবণ, 1 চামচ মতো দিয়েছিলাম জিরে ধনে পাউডারের গুঁড়ো, আর দিয়েছিলাম সাদা গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ মতো। এবার মশলাটাকে চিকেনের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো বেশ টাইম ধরে কিন্তু মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে গরম জল। তো এখানে নিয়েছিলাম হাফ গ্লাস মতো গরম জল, সবটুকুনি কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। এবার এটাকে ঢেকে রেখে দেবো যতক্ষণ না আমার চিকেনটা সেদ্ধ হচ্ছে। এটা বানিয়ে নেবো আফগানি সস। তো এখানে দেখো প্যানটাকে খুব ভালো করে হিট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বাটার আর দিয়ে দিচ্ছি চিজ। তো এখানে দিয়ে দিলাম 2টো স্লাইডের চিজ। এবার বাটারের সঙ্গে চিজটাকে খুব ভালো করে মেল্ট করে নেব। তো এখানে আমার বাটারের সঙ্গে চিজটাও খুব ভালো মেল্ট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। তো এখানে দিয়েছিলাম হাফ চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ মতো দিয়েছিলাম সাদা গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ দিয়েছিলাম এখানে লবণ, আর দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা। আমি মিক্সারে কিন্তু একটু পেস্ট করে নিয়েছিলাম, তোমরা চাইলে চিলি ফ্লেক্সও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে পারো। এবার যেটা দিয়ে দিলাম ফেস ক্রিম। তো এখানে আমি পুরোটাই কিন্তু ফেস ক্রিম দিয়ে দিয়েছি আর 250 গ্রামের। এবার এটাকে খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর যখন ফেস ক্রিমটা কিন্তু মেলাবে তখন কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। তো দেখো এখানে কিন্তু আমার আফগানি সসটা রেডি। এবার আমি দেখব চিকেনটা আমার হয়েছে কি না। তো চিকেনটা আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এর পর্যায়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চা চামচ মতো। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন এর মধ্যে অ্যাড করে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর কেটে নিয়েছিলাম একটা ক্যাপসিকাম। তো এখানে আমি কিন্তু পুরোটাই দিয়ে দিলাম। এবার চিকেনের সঙ্গে এটাকে হতে দেব প্রায় 10 মিনিট মতো, মানে যতক্ষণ না পেঁয়াজ আর ক্যাপসিকামটা সেদ্ধ হচ্ছে ভালো করে। তো একটু আমার কিন্তু লবণটা কম লেগেছিল, তো আবারও কিন্তু একটু লবণ দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমার সবগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন যে আমি সসটা বানিয়ে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিচ্ছি। তো অল্প একটু একটু করে অ্যাড করে দিয়ে চিকেনের সঙ্গে মিক্স করে নিতে হবে। তো এখানে আমি 2 থেকে 3 বারে কিন্তু সসটাকে অ্যাড করেছিলাম। তো আমার এখানে সব কিন্তু সস অ্যাড করা হয়ে গেছে। তো এখানে আমার চিকেনের গ্রেভিটা কিন্তু তৈরি হয়ে গেছে। চিকেন পকেটগুলো বানিয়ে নেব। তো তার জন্য এখানে নিয়েছিলাম সমোসা পট্টি। তো তার মধ্যে থেকে একটা বের করে নিয়েছি। এবার এখানে আমি কিন্তু 3টে ডিমকে ফেটে নিয়ে তার উপরে একটু দিয়ে দিচ্ছি। তো ডিমের সঙ্গে একটু লবণও দিয়েছিলাম, যেহেতু এটা পরে আবার ডুবাতে হবে। তো তার উপরে দেখো আরেকটা কিন্তু সমোসা পট্টি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিজ। তো ওই 1.5 চামচ মতো চিজ দিয়ে দিলাম। এবার যে চিকেনের গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো বেশ খানিক কিন্তু আমি দিয়ে দিলাম এখানে 2 চামচ মতো।
এবার এটাকে মুড়ে নেব। তো এক সাইডটা মুড়ে নেওয়ার পরে যে ডিমের ঘোলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই ডিমের ঘোলাটা যদি না দেওয়া হয় এটা কিন্তু খুলে যাবে যখন তেলে তোমরা দিবে। তো চারি সাইডে কিন্তু আমি একবার করে আমি যতবারই মুড়বো তার উপরেই কিন্তু ডিমের ঘোলাটা দিয়ে দেব। তো দেখো চারি সাইডে কিন্তু আমার মরা হয়ে গেছে। এখন যে ডিমের ঘোলাটা করে রেখেছিলাম তার মধ্যে ডুবিয়ে দেব। এবার এটাকে কোটিং করে নেব। তো তার জন্য এখানে আমি কিন্তু নিয়েছিলাম 4টে পাউরুটিকে কিন্তু আমি মিক্সারে খুব ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি, সেটাকে কিন্তু উপরে দিয়ে দিচ্ছি। তো খুব ভালো করে কিন্তু লাগিয়ে নিতে হবে। তো এখানে আমার কিন্তু একটা একটা করে সবগুলোই কিন্তু আমি করে নিয়েছি। তো প্রায় আমি কিন্তু এখানে 6টা মতো কি 7টা মতো করেছিলাম। বাকি কিন্তু আবারও আমার চিকেন আছে, সেটাকে কিন্তু আমি নেক্সট দিন করব। তো তোমরা এটাকে করেও কিন্তু তোমরা 1 সপ্তাহ মতো রেখে দিতে পারো, চিকেনের যে আমি প্র্যাকটিসটা দেখালাম। তো চলো এখন আমি ফ্রাই করে নেব। তো তেলটাকে খুব ভালো করে হিট করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন পকেটসগুলো। তুমি কিন্তু গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে আমি এক সাইডটা খুব ভালো করে লাল করে নিয়েছিলাম, তারপরেই কিন্তু গ্যাসটাকে স্লো করেছিলাম। আর এখানে দেখো চিকেন পকেটগুলো কতটা ফুলে উঠেছে। তো এরকমভাবেই কিন্তু ফ্রাই করে নিতে হবে। তো এখানে আমার দেখো 2টো চিকেন পকেটস কিন্তু হয়ে গেছে। সেম করেই কিন্তু আবারও আমি করে নেব বাকিগুলো। খেতে কিন্তু খুবই ভালো লাগে, তোমরা ইভিনিংয়ে একবার হলেও ট্রাই করো। আর এটা প্যাকিংয়ের জন্য বলবো, খুব ভালো, হয়তো বাইরে যাচ্ছ তোমরা কিন্তু এটা ভরেও নিতে পারো। তো তোমরা যেমন নিয়ে যাবে সেরকমই কিন্তু মচমচে আর ভেতরটা সফট হয়ে থাকবে। তো এখানে দেখো আমি কেটেও দেখিয়েছি ভেতরটা কতটা ক্রিমি ভাব। চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম। আর এই চিকেন পকোড়সের রেসিপি তোমাদের কেমন লেগেছে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন আছে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বাই, টাটা, আল্লাহ হাফেজ। আর একটু আমার বড় মেয়ে প্লাস ছোট মেয়ের এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করি, ওরা কি করে খাচ্ছে। एक्सप्रेशन क्रिएशन कोई कोई टाक लिखा महारानी बैठी है, पीछे मेरी मम्मी वीडियो ब्लॉग कर रही है। I'm so pretty। देखो ये टकलू को दिखा दो। टकलू कोई टकलू टकलू कोई, ये देखो टकलू कोई टकलू टक कोई टक लौट एक बार खा ले लास्ट में। ये कुछ भी नहीं बोलेगी, सब चीज खाएगी। जैसे एक बार मैंगो खिलाना सिखाए वो खा ली, एक बार हमने चिकन खिलाना सिखाया वो भी खा ली है। ये टकलू कुछ भी नहीं छोड़ती, और उसको जब बनाना देते हैं ना तब करने लगती है। हर की चीज बनाना खाते हो बट बनाने के साथ मिल्क नहीं खाते हो। हाँ। मिल्क के साथ बनाना अलग से खा लेते ना। हाँ। मम्मा लो चलो बाय कर दो। बाय बाय, मिलते हैं नेक्स्ट ब्लॉग में।